অনিন্দদা, টেকি সামিটে আমরা বসে রয়েছি, যেটা 4th এডিশন হচ্ছে, 4 বছর হয়ে গেল। অ্যান্ড ইট হ্যাজ বিকাম সাকসেসফুল। এই বছরটাও যেমনটা বুঝতেই পারছি, এখান থেকে ভালো ফ্রুট ফল বেরোবে। তো টেকি সামিটের বিষয়ে পরে কথা বলছি, কারণ এর মধ্যে অনেক অনেক দর্শকরা দেখে নিয়েছে। এই যে জিসিসি ঝড় উঠেছে, আমরা কি কলকাতায় জিসিসি দেখতে পাচ্ছি আদৌ? না না, অবশ্যই জিসিসির ঝড়। অ্যান্ড আই থিঙ্ক ইভেন কারেন্ট সরকারও জিসিসি নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। রাউন্ড টেবিলে আমরা যেটা দেখলাম আজকে, যে মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত বসে প্রত্যেক জনের থেকে ফিডব্যাক নিয়েছে, লিখে নিয়ে গেছেন। and প্রত্যেকটা জিনিস ছোট 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 করে লিখেছে। কারা কিভাবে বলছে, কোথায় রোড ব্লকেজ হচ্ছে, কি করা যেতে পারে, এরকম ভাবে আমি দেখিনি আগে কোনো বার, যে যেভাবে সরকার এগিয়ে এসে সবার থেকে ফিডব্যাক নিচ্ছে। সো আই এম ভেরি ভেরি অপটিমিস্টিক সে যে জিসিসি নিয়ে কাজকর্ম হবে অ্যান্ড নতুন জিসিসি ইনভেস্টমেন্ট আসবে। কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস যেমন কয়েকজন বলেছে, যে ইফ আই কনসিডার মিস্টার শঙ্কর ঘোষ, অ্যাকসেঞ্চারের যিনি এখানকার সেন্টার হেড অ্যান্ড সাউথ প্যাকেরও হেড, উনি স্পেসিফিক্যালি বলেছেন যে হাউ জাপান ক্যান বিকাম আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেস্টিনেশন। বেঙ্গলকে ফোকাস করা উচিত, যেখান থেকে লট অফ জাপানিজ ইনভেস্টমেন্ট ক্যান কাম ইন, বিকজ আমাদের রিলেশন উইথ জাপান ইজ গুড। আমাদের এখানে অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করা হয়, ট্রেনিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ট্রেনিং হয়। সো জাপান ইজ সামথিং। মানে যদি আমরা ভারতবর্ষের পিকচারটাও দেখি, মোর দ্যান 100 জিসিসিস ইন ইন্ডিয়া আর ফ্রম জাপান। সো সরকার ভাবছে, অ্যান্ড আই থিঙ্ক বেঙ্গল চেম্বারে থ্রু দিয়ে এই যে একটা লিয়াজো স্ট্রং তৈরি হয়েছে, একটা টাস্ক ফোর্সেরও কথাবার্তা আজকে উঠেছে, যারা আরো বেশি সরকারের সাথে ক্লোজলি ইনপুট দেবে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে জিনিস এগোবে, which was missing earlier. We have but nevertheless মানে খুব ভালো, অ্যাটলিস্ট পজিটিভ একটা এনভায়রনমেন্ট দেখা গেছে। ইনফিনিটি গ্রুপের ব্যাপারে যদি বলা হয়, যত বলা হবে তত কম, কারণ রবীন্দ্র চামারিয়া স্যার, উনি বলতে গেলে সেক্টর 5 তৈরি করেছেন। ফার্স্ট টেক পার্ক উনি এনেছিলেন সেক্টর 5-এ। এখন তোমাদের 7খানা টেক পার্ক সেক্টর 5। কারেক্ট। তোমার নিউ টাউনে কিছু ভাবছো? নিউ টাউনে আমাদের কিছু জমি আছে, বাট তার আগে যেটা হবে সেটা হলো যে বানতলা উইল রিভাইভ। আজকে যেটা হলো কগনিজেন্টের, কারেক্ট, বানতলা উইল রিভাইভ বিকজ বানতলা হ্যাজ অলরেডি বিন নোটিফাইড অ্যাজ সেক্টর 6। অ্যান্ড ওখানে আমরা ইনফিনিটি যেটা করছে সেটা হলো যে উই আর ব্রিংিং ইন দ্য ফার্স্ট ইন সিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। মোর দ্যান 100 একর্স এর ল্যান্ডের উপর, 100 একরের উপর ল্যান্ড। সেখানে ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক্স, বিকজ লজিস্টিক্স উইল প্লে আ ভেরি ভেরি ক্রিটিক্যাল রোল ইন বেঙ্গল। এই যে একটা কুইক কমার্সের যুগ, এই যে একটা ই কমার্সের যুগ, সেখানে ইন সিটিতে ওয়্যার হাউজিং লজিস্টিক্স রাখা, ইট উইল হেল্প আ লট অফ লজিস্টিক্স কোম্পানিজ। তো ওটার উপর ফোকাস। নিউ টাউন আছে, নিউ টাউনে আমাদের কিছু জমি আছে, এই মুহূর্তে কিছু ভাবনা চিন্তা, আই থিঙ্ক লেটস সি দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা আসবে, যেটা অনারেবল মিনিস্টারও বলছিলেন, অ্যান্ড ফাইনালি জিসিসি পলিসি কি আসছে। বাট ইন্টারেস্টিংলি, if you notice in the meeting you were also there, tier 2 cities গুলোকেও কিন্তু খুব ফোকাস করছে, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, and the best part is কল্যাণী। কল্যাণী ইজ সামথিং, আই থিঙ্ক সকালবেলার স্পিচেও অনারেবল মিনিস্টার বলেছে, যেটা আগের সরকার ঠিকভাবে প্রজেক্ট কখনো লেভারেজ করেনি কল্যাণীকে। কল্যাণী তৈরি যেভাবে যে ভিশনে হয়েছিল সেইভাবে আমরা করিনি। অ্যান্ড কল্যাণী ইজ আ ভেরি লো হ্যাঙ্গিং প্লেস, আমাদের কলকাতা থেকে খুবই কাছে। আজকে দুর্গাপুর যেতে তাও একটু টাইম লাগে, বাট কল্যাণী আমি আরো তাড়াতাড়ি পৌঁছে যাব। কল্যাণী এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে, and I think you have also covered from through your channel the positivities. I think একটা বেঙ্গল চেম্বারকেও বলা উচিত যে একটা, I think they had few years back done a research also, the feasibility research যে around কল্যাণী যে কি আছে। and I request you also যে একটা যদি এরকম রিসার্চ করা যায় যে কি কি আছে, এখন অনেকে জানে না যে ওখানে কটা কলেজ আছে, কি কি বড় এইমস হসপিটালও আছে, ওখানে জেআইএস ইউনিভার্সিটি, কত কিছু রয়েছে, বায়োটেক নিয়ে অনেক কিছু কাজকর্ম হচ্ছে, এগ্রি বায়োটেক নিয়ে অনেক কিছু কাজকর্ম হচ্ছে। কারেক্ট, ওখানেও ইন্ডাস্ট্রিয়াল একটা টাউনশিপ টাইপের তৈরি করা হয়েছে। ইউনাইটেড ব্রিউয়ারিজ এর একটা বড় ইন্ডাস্ট্রি ওখানে, বেল্ট তৈরি হয় ওখানে। কারেক্ট। তো
আই ফিল যদি এরম একটা শুধু কল্যাণীকে নিয়ে যদি প্রজেক্ট করা যেতে পারে, অ্যান্ড প্যারালালি যদি কোনো চেম্বার অফ কমার্স যদি এটার উপর রিসার্চ রিপোর্ট তৈরি করে, লট অফ আই ওপেনিং থিংস উইল কাম। এখন দেখো পিঙ্ক লাইন আমাদের মেট্রোর আরম্ভ হচ্ছে কারেক্ট কনস্ট্রাকশন, কারেক্ট। সেটা ব্যারাকপুর পর্যন্ত যাচ্ছে। ব্যারাকপুর থেকে যদি সেটা কল্যাণীর এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী পর্যন্ত যায়, অ্যাবসলিউটলি নাথিং লাইক দ্যাট। নাথিং লাইক দ্যাট। মানে কল্যাণী থেকে লোকেরা কলকাতা কানেক্টেড হয়ে গেলেই তো একদম মানে পৌঁছে গেল, একদম কানেক্টিভিটি বেটার হয়ে গেল, ওখানেও ইনভেস্টমেন্ট। অ্যাবসলিউটলি আর অ্যাবসলিউটলি। কল্যাণী এক্সপ্রেসওয়েটা এত ফাটাফাটি হয়েছে যে ওর আশেপাশে পুরো রিয়েল এস্টেট ডেভেলপ করছে, তারপরে ওখানে ইন্ডাস্ট্রিজ আসছে, ভালো ভালো Correct. কুচিনার প্ল্যান্ট ওখানে রয়েছে, খাদিমরের প্ল্যান্ট ওখানে কারেক্ট রয়েছে, কারেক্ট। এরকম ইন্ডাস্ট্রি সেন্ট্রিক। আর ওখানে যদি আমার মনে হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্যান বি আ ভেরি গুড এরিয়া ফর আইটি ডেভেলপমেন্ট as well, Yes. আফটার সেক্টর 5 নিউ টাউন। মানে অ্যাবসলিউটলি। যদি ওখানে জমি নিয়ে 100 একর 200 একর করে যদি করা বিকজ যায়, সেক্টর 5 নিউ টাউনের জমির দাম বেশি, হ্যাঁ ওখানে এখনো কম দামে পাওয়া যাবে। হ্যাঁ দিস ইজ দ্য টাইম যেখানে একটা ট্রান্সফরমেশন আনা যায়। হ্যাঁ। আছে যদি আমরা মহারাষ্ট্রায় যাই, পুনেকে ডেভেলপ করেছে, একদম। নাগপুরকে ডেভেলপ করেছে, এরকম যে এই প্যারালাল হুম। স্যাটেলাইট সিটিজ গুলোকে ডেভেলপ করেছে। হুম। আই থিঙ্ক বেঙ্গলের হাই টাইম আমরা যদি এটার উপরে, and আই এম শিওর দ্য নিউ সরকার এটার উপর আমার ফোকাস মনে হয় করবে। আমাদের তাদেরকে দেখে শেখা উচিত। অ্যাবসলিউটলি। মানে পুনেকে তুমি Absolutely. বললে, পুনেকে ডেভেলপ করেছে, তার সাথে তো পুনের আশেপাশে ছোট ছোট সিটি যেমন হিঞ্জেবাড়ি, পিম্পলি চিঞ্চবাড়ি, এগুলো তো আলাদা জায়গা, ঠিক ওইগুলো পুনের মধ্যে চলে এসেছে। ঠিক এই যে এখন কল্যাণ যেটা জায়গাটা মুম্বাইয়ের কল্যাণ ডোম্বিবালি ওই দিকটাও চলে এসেছে, তারপর ওইদিকে ভাসাই বিরার ওই দিকটাও চলে এসেছে মুম্বাই। মানে কিরকম এক্সটেন্সিভ তারা ডেভেলপ করছে। অ্যান্ড কল্যাণী এয়ারপোর্ট হওয়ার চিন্তা ভাবনা রয়েছে, ঠিক। সেটা যদি হয় তাহলে কল্যাণীটা কিন্তু একটা স্যাটেলাইট সিটি হতে পারে কলকাতার। হুম। কল্যাণী রয়েছে ওইদিকে হাওড়া হুগলি, মানে ইট উইল বি সো বিগ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। অ্যান্ড তারপরে তোমার কি মনে হয় বারুইপুরের দিকটাও কি ডেভেলপ হতে পারে অ্যাজ অ্যান আইটি? হ্যাঁ হ্যাঁ, বারুইপুর নিয়ে আই থিঙ্ক একজন এন্টারপ্রেনার আছে, আই থিঙ্ক তোর চ্যানেল আগে কভার করেছে, জিএমআইটির যে এখন ওনার যে বোধিসত্ত্ব ব্যানার্জি, হ্যাঁ আজকে মনে হয় সকালবেলা একবার হ্যাঁ, আলোচনা হচ্ছিল। হি ইজ ভেরি অপটিমিস্টিক, ও ওখানে কিছু আনছে। হুম, ওই ওই এরিয়াটাও প্রচুর ডেভেলপ হবে, হ্যাঁ। ওই এরিয়াটাও প্রচুর ডেভেলপ হবে। অ্যান্ড বাট সামবডি হ্যাজ টু টেক স্টেপস, বিকজ সরকারকে ঠিক ভাবে তথ্যগুলো দেওয়া, হুম, ঠিকভাবে ওই ওই আই থিঙ্ক বেঙ্গল চেম্বার অফ কমার্স ক্যান প্লে আ ভেরি ভেরি ভাইটাল রোল, হুম। যে কি জায়গায় সরকারদের হেল্প লাগতে পারে হুম। টু ট্রান্সফর্ম এন্ড দোজ পিপল লাইক ইউ, মানে যারা ফ্ল্যাগ বেয়ারার আমাদের পশ্চিমবঙ্গের আইটি এবং টেকের, তা তোমরাও তো সরকারকে পথ দেখাচ্ছই। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হলো যে এই ব্যাঙ্গালোরে এটা 4 বছর, এবছর আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট অন্য সিটিতে গিয়েও যাতে অ্যাটলিস্ট ডায়লগ গুলো শুরু হয়। আগের বারই ভাবা হয়েছিল যে হায়দ্রাবাদে যাওয়া হবে, একটা দিল্লিতেও গুরগাঁওয়ের দিকেও একটা এরকম ছোট হাফ আ ডে বা 1 ডে প্রোগ্রাম করা হবে। অ্যাটলিস্ট ওখানকার অনেক হেডকোয়ার্টার আছে কোম্পানিজ, যাদের সাথে একটা ইন্টারাকশন হতে পারে। অ্যাটলিস্ট জানুক তো যে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাক। বেঙ্গল চেম্বার সুবিধা হয়েছে যে বেঙ্গল চেম্বারের দিল্লি একটা অফিস খুলেছে, অ্যান্ড সেখান থেকে লট অফ অ্যাক্টিভিটিস আর গেটিং প্ল্যান্ড। আই এম ভেরি অপটিমিস্টিক যে ইন দ্য নেক্সট 6 মান্থস একবার এই সেটেল হয়ে গেলে উইল সি আ বিগ গ্রোথ। একদম। আর ইন্টারেস্টিংলি ইফ ইউ সি টুকমস বলে যে কোম্পানিটা আজকে সকালবেলা, তারা কিন্তু খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে। ব্যাক টু বেঙ্গল ইজ আ বিউটিফুল ইনিশিয়েটিভ, যে যারা আজকে বেঙ্গলে ফিরতে চাইছে, আই এম শিওর, আই স্টিল রিমেম্বার মাঝে মাঝে কথা হয়, তোকে অনেকে মেসেজ করে যে দাদা আমি ফিরতে চাইছি, আমি কোথায় অপরচুনিটি আছে। এন্ড একবার কথাও হয়েছিল যে এরকম যদি কিছু একটা তৈরি করা যায় যেখানে তারা জানতে পারবে যে ওই, and I think Tucoms being a more structured তাদের ব্যবসায়ী হিউম্যান রিসোর্স নিয়ে তারা এরকম একটা লঞ্চ করলো বা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। আই এম শিওর দ্যাট উইল হেল্প আ লট অফ পিপল টু নো যে হ্যাঁ আমি কোথায় ফেরত আসতে চাইবো, কি প্রসেস আছে, কিভাবে অমুক করবো। অ্যান্ড কোম্পানিজদেরও সুবিধা হবে টু টেক আ কল যে এত সংখ্যক লোক আছে যারা ফেরত আসতে চাইছে। তো ওটাও যদি তোর চ্যানেলের মাধ্যমে ওই লিঙ্কটাকে আমরা যদি শেয়ার করা যায়, লট অফ পিপল উইল বি ইন্টারেস্টেড। তার সাথে সাথে এখানেই আমরা দেখতে পেলাম, এটা আমি অন্যান্য ইভেন্টে গিয়ে, ধরো সিআইআই ইভেন্টে আমি যখন গেছি ভাইজ্যাক, কিংবা উড়িষ্যায় কোনো ইভেন্টে গেছি, আমি ওখানে দেখেছি এন্ড আই ইউজ টু বি অ্যামেজড যে এটা কি করে করছে। মানে সঙ্গে সঙ্গে মিনিস্টার্সরা নিজেদের সঙ্গে পলিসিস ক্যারি করছে,
যেটা বিভিন্ন কোম্পানি ওনার্সদেরকে দিয়ে দিচ্ছে। আজকে সেই জিনিসটা আমাদের এখানে আমি দেখতে পেলাম যে ফিনান্স মিনিস্টার আমাদের এসছেন, উনি ড্রাফটেড জিসিসি পলিসি নিয়ে এসছেন। কারেক্ট, দ্যাট ইজ গ্রেট না, আমার দেখে দারুণ লাগলো। কারেক্ট। অ্যান্ড হোপফুলি যে কয়েক মাসের মধ্যে ফাইনাল জিসিসি পলিসি চলে আসবে, আইটি পলিসি আবার আসবে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আপগ্রেড হবে, অ্যান্ড প্রচুর কিছু হোপ রয়েছে বেঙ্গলের। অ্যান্ড তো শেষ প্রশ্ন তোমার থেকে করব যে ভালো কোম্পানিজ কি আসছে, মানে এখন কি কেমন ডিমান্ড দেখছো আইটির? না, ডিমান্ড আমরা দেখছি ভালো মোটামুটি। আফটার দ্য নতুন সরকার, a lot of companies are showing interest. কালকের খবর, I mean, I want to tell it through your channel, KPMG আবার জায়গা নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো KPMG রিসেন্টলি আবার নিচ্ছে জায়গা আমাদের। we just got a green signal. তারা অ্যারাউন্ড I think 25,000 স্কোয়ার ফিট আবার নিচ্ছে, আইটি লাগুনেই নিচ্ছে। সো ইয়েস, থিংস আর কামিং। ইনভেন্টরি খুব কম মার্কেটে। তো আমরা যাদেরকে কথা বলছি, যেসব কোম্পানিজদের সাথে কথা বলছি, তাদেরকে বলছি যে জায়গা যদি থাকে গ্রেড এ বিল্ডিং এ, ব্লক করে দিন। আদারওয়াইজ পরের বছরে ইনভেন্টরি কম। অলদো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আসছে, বা সেটা টাইম সাপেক্ষ ব্যাপার। অ্যান্ড সেক্টর 5 এ এমপ্লয়িজরা বেশি থাকতে চায়। অলদো নিউ টাউনে নতুন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বাট প্রেফারেন্স ওয়াইজ সবসময় কোম্পানিজরা চাইছে যে সেক্টর 5 এ যাতে একটা অফিস থাকে। আজকের ইভেন্টে অ্যান্ড আই থিঙ্ক ইনফোসিসও বলছিল দে ওয়ান্ট টু ডাবল আপ দ্য নাম্বারস, which is a very very positive signal. I'm sure they will get in touch. ওদের I think এখন 3,000 এমপ্লয়ি কাজ করছে, আরো 4,000 প্রায় 3,600। হ্যাঁ, 3,600 ওটাকে ডাবল আপ করতে চাইছে। সো লট অফ these are the signals which shows that possibilities are there. এবার নতুন একটা কোম্পানি ওয়েলস ফার্গো ইন্টারেস্ট হয়ে দেখে এসেছে, নর্দার্ন ট্রাস্ট এসেছে, ওয়েলস ফার্গো এসেছে। সো দিস আর অল পজিটিভ সিগন্যাল যে অ্যাটলিস্ট বেঙ্গলের বাইরে বেরিয়ে এদের সাথে কথোপকথন হচ্ছে, অ্যান্ড এটা কন্টিনিউটি রাখা ইজ দ্য ক্রিটিক্যাল পার্ট। আমরা বছরে একবার করলাম অ্যান্ড সারা বছর আমরা ভুলে গেলাম, সেরকম না করে আমরা কি করে ডায়লগটাকে আরো কন্টিনিউয়াসলি সাস্টেন করে যেতে পারবো, দ্যাট ইজ দ্য কি। And Honorable Minister has noted down each and every ছোটো ছোটো feedback, and we are very positive যে ease of business যেটা নিয়ে সবাই চিন্তিত, সেটা আরো বেটার হবে আমাদের পশ্চিমবঙ্গে। অ্যান্ড সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গ এগোবে। একলা চলো রে আর থাকবে না, সবাইকে মিলে আমরা সবাইকে নিয়ে আমরা এগোবো। I think that is the theme in Bengal currently. And again, আমি আগের বারের ওটাতেও ইন্টারভিউতেও বলছিলাম যে থ্যাঙ্কস টু ইউ, যে তোর চ্যানেলের থ্রু দিয়ে, and you have been working almost এটা 5 years হয়ে গেল, তখন থেকে ইউ হ্যাভ বিন ফাইটিং যে পারসেপশনটা কতটা ইম্পর্টেন্ট, ফাইট করে 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 পজিটিভ স্টোরিজ বলে বলে আজকে একটা জায়গায় এসেছে যেখানে অর্গানিকলি অনেক পজিটিভ স্টোরিজ আসছে। আগে আমাদের হান্ট করতে হতো যে কোথায় পজিটিভ স্টোরি হচ্ছে, মিডিয়া কোনো ট্র্যাডিশনাল মিডিয়া সেইভাবে অর্থে কভার করতো না। সেখানে দাঁড়িয়ে তোর চ্যানেল পজিটিভ নিউজগুলোকে কভার করেছে। And thanks to you, you have been an instrument and played an instrumental role to change the perception of Bengal. Thank you so much দাদা। Thank you so much. তোমাদের মতো মানুষরা আমার পাশে ছিলে সেই সময় থেকে, তার জন্য আমি মানে এতটা মোটিভেশন পেতাম এবং এতটা এগোতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এইরকম ভাবেই শুধু আমাকে, অনিন্দদা এবং এখানে যারা যারা রয়েছে তাদেরকেই বললে হবে না, আপনাদের সবাইকে ফ্ল্যাগ বেয়ারার হয়ে নিজের স্টেটের ব্যাপারে ভালো পজিটিভিটি ছড়াতে হবে। যেখানেই রয়েছেন, ধরুন ক্যালিফোর্নিয়ায় বসে রয়েছেন, কিংবা আপনি ক্যালিকাটে বসে রয়েছেন, কিংবা আপনি হায়দ্রাবাদে বসে রয়েছেন, কিংবা বিদেশে যে কোনো জায়গায় বসে রয়েছেন, আপনারা যদি নিজের পোর্শনটা করেন, নিজের পার্টটুকু করেন, যে যেখানে যাচ্ছেন পজিটিভটা বলুন ওয়েস্ট বেঙ্গলের বিষয়, যে হ্যাঁ একটা ছোট অফিস খুলতেই পারেন কলকাতায়। কেউ যদি ইন্টারেস্ট দেখায়, আপনি এটা বলবেন না যে না না ওখানে কিছু নেই, ওখানে কিছু হবে না, বাট এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ একটা ছোট অফিস খুলেই দেখুন না কলকাতায়, কিংবা কথাই বলি দেখুন কলকাতায় কিছু একটা করুন। সো থ্যাংক ইউ সো মাচ দাদা, তোমার সময় এবং এত টাইম দেওয়ার জন্য। যেটা আমরা করলাম ব্যাঙ্গালোরে একদিনে, সেটা দুদিনে, সেটা হয়তো লোকেরা এবার রেগুলার করবে। কারেক্ট। অ্যান্ড সবাই
ওয়েস্ট বেঙ্গলের পজিটিভ মাউথ হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ।